এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমরানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমরানা। আর নয় হানাহানি, শান্তি যে চাই, সত্য ন্যায়ের কথা তাদের শোনাই। দুর্বল ফিরোন ওই গাজী বা শহীদ হয়, ঠিক কিনা? দুর্বল ফিরোন ওই গাজী বা শহীদ হই, জান্নাত পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহুম্মা ইয়াসসির লানা উমরানা। এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। কোরআনের কথা বলে আল্লাহর দল, কার দল? এই পথে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমরানা। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কথা আছে, সময় দেব ইনশাআল্লাহ। আপনি থেকে সময় দিবেন না? জি ইনশাআল্লাহ বলি। আমি ধরেছি এমন একটা সূরা আজকে, যেটা কোরআনের সবচেয়ে দীর্ঘ এবং লম্বা সূরা। 286টি আয়াত সম্বলিত বিশাল সূরা, যে সূরার নাম হলো গাফির। সূরার নাম কি বলেন? গাফির, যার আরবি হলো বাকারা। গাফির এমন কোন অংশ নাই যে অংশ মানুষের কাজে লাগে না, ঠিক আছে না? শিং থেকে শুরু করে, চুল থেকে শুরু করে, ওর এমন কোন অংশ না, এমনকি পায়খানা সহ সব মানুষের অকল্যাণ না কল্যাণে? কল্যাণে। আর দুধ তো আছেই, ওয়া ইন্না লাকুম মিনাল আনআমি লাইবরাতান নুসকিকুম মিন বাইনি ফারাসিন ওয়া দামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রক্ত থেকে যে দুধ নিঃসরিত হয়, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ পানীয়, এর চেয়ে শ্রেষ্ঠ পানীয় পৃথিবীতে আর বান্দার জন্য হাড় গঠনে, রক্ত গঠনে দুধের বিকল্প কোনো পানীয় খাবার পৃথিবীতে নাই। যা কি থেকে আসে? গাভী থেকে আসে। কিস থেকে বলেন? গাভী থেকে আসে। গাভীর যেমন প্রত্যেকটা জিনিসই মানুষের কল্যাণে, সব একটা ফেলে দেওয়ার মতো না, ঠিক তেমনি সূরা বাকারাও এমন একটা সূরা যার মধ্যে আল্লাহ তাআলা বান্দার সব কল্যাণের কথা তুলে ধরেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সব বলে দিয়েছে। এই সূরার নামকরণ করা হয়েছে আনতাযবাহু বাকারা, এই আয়াত থেকে। তোমরা একটা গাভী জবাহ করো, কুরবানি দাও। এটা বনি ইসরাইলকে অর্ডার দিয়েছিলেন কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। তারা বলল মা লাউনুহা, তার রংটা কি? এই রং খুঁজতে যখন প্রশ্ন করলো, এর বয়স কত, কেমন ধরনের হবে, এই প্রশ্ন করতে করতে সাফরা, এমন একটা কালার বলা হলো যে কালার গোটা দেশে কোথাও খুঁজে পাওয়া যায় না। বনি ইসরাইলরা প্রশ্ন করতো বেশি, আমল করতো না। বনি ইসরাইলের চরিত্র হলো প্রশ্ন হতো বেশি, আমল নাই। সামিআনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। সেই বনি ইসরাইলের তেড়ি মার্কাই বেজুত, ওয়াজাত, বদমাইশ আজকেও পৃথিবীতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঘাউড়া বোঝেন? ঘাউড়া, তেড়া, তেড়া বোঝেন? তেড়া। পৃথিবীতে একটা জাতির নাম আছে ঘাউড়া তেড়া, সেটা হলো ইহুদি জাতি। আজকে গোটা পৃথিবীর জন্য একটা চূড়ান্ত বড় বিস্ফোরণ হলো ইসরায়েল। গোটা বডির ভিতরে ছোট্ট একটা বিস্ফোরণ উঠলে কেমন লাগে? কামসারা। গোটা পৃথিবীর এখন বিস্ফোরণ হলো ইসরায়েল। বাইতুল আকসা মুসলমানের,
বাইতুল আকসাকে তারা অবরুদ্ধ করে রেখেছে। এই বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা বহু নিয়ামত দিয়েছেন, জান্নাতের খাবার পর্যন্ত তাদের জন্য আসমান থেকে নাজিল হয়েছে। মান্না সালোয়া খাও, ওরা কয় মান্না সালোয়া খাবো না, কি খাবা? আদা রসুন। কি খাবে? আদা রসুন। প্রচন্ড বাঁকা জাতি, তো সেই বাকারা থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত দামি একজন নবী, তাকেও মানে নাই। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে তিনি চলে গেলেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। 40 দিন থাকলেন, 40 দিন লেগে গেল। এই 40 দিন আর গরুর পূজা শুরু করছে। কিসের পূজা শুরু করছে? গরুর পূজা। মারাত্মক সিরিয়াস একটা জাতি। এই জাতি নিয়ে আমি কিছু কথা বলবো, আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনুন। এমন একটা মাহফিল আমরা বসেছি, প্রতিটা মুহূর্ত বরকত, প্রতিটা মুহূর্ত বরকত, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সোয়াব আর সোয়াব। যদি মানুষ বুঝতো এখানে থাকার মর্যাদা কি, হুড়াহুড়ি করে এখানে বসার কম্পিটিশন শুরু হয়ে যেত। এই মুহূর্তে অসংখ্য ফেরেশতারা চতুর্দিকে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আপনার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করছে আর বলছে, আল্লাহ তোমার কালাম শোনার জন্য বসে আছে বান্দাগুলো, সব গুনাহ মাফ করে দাও, সব গুনাহ মাফ করে দাও। এত বরকতময় জায়গায় সবাইকে বসতে পারে নাকি? সবাইকে থাকতে পারে নাকি? আমার ভাইয়েরা, এর মূল কারণ তো অন্য কিছু নয়। এত দাম বাড়লো কেন, এত মর্যাদা বাড়লো কেন? বাড়ার পিছনে একটাই কারণ, সেটা হলো আমরা যে কিতাব নিয়ে বসেছে সেই কিতাব, তার নামটা কি বলেন? কোরআন। এই পৃথিবীতে যা মূল্যবান যা কিছু দেখতে পাই সব একদিন ধ্বংস হবে। সূর্য থাকবে না, আকাশ থাকবে না, জমিন থাকবে না, সাত সমুদ্র থাকবে না। কার কথা? কোরআনের কথা। সূর্য নিয়ে আল্লাহ কি বলছেন? ইদাশ শামসু কুয়িরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর কোনো কিছুই থাকবে না, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব টুকরো টুকরো হয়ে যাবে, আসমান ফেটে ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে, জমিনটা প্রকম্পিত হবে, জমিন তার ভিতরে রেখে দেওয়া সব কিছু উদ্গীরণ করে দেবে, বের করে দেবে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি আমার কে? আরো জোরে বলুন, তিনি আমার কে? আল্লাহ। এবং সাথে ঠিক থেকে যাবে কোন কিতাব বলেন? কোরআন। সেই কোরআন আমরা বসেছি। কোরআন তো আল্লাহর কথা, মহাসত্য এটা। সব জ্ঞান শেষ, সেখানে কোরআনের জ্ঞান শুরু। সকল জ্ঞানীর জ্ঞান শেষ, আলেমদের জ্ঞান শুরু। আলেমদের জ্ঞান শেষ, আলেমদের উপরে হলো যারা তাবেঈ ছিলেন, তাবিঈদের জ্ঞান শুরু, তবে তাবিঈদের জ্ঞান শুরু, নবীদের জ্ঞান শুরু। সব জ্ঞান শেষ, কার জ্ঞান শুরু? আস্তে কার জ্ঞান শুরু বলেন? সকল ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? কিন্তু আমার দেশে বলে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। কে? জনগণ। কিন্তু এমন শক্তির উৎস 5 বার পায়খানা করলে পরে শীত হয়ে পড়ে। কি শক্তি, তাই না?
5 বার টয়লেট করলে বউকে চেনে না, বউকে কয় আম্মা। শক্তিশালী হলো মানুষ তো কখনো শক্তিশালী নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, খুব দুর্বল মানুষ। কিচ্ছু নয়, কিচ্ছু নয়। মানুষ যে শক্তির প্রদর্শনী দেখায়, কি লাভ রে ভাই? এই দুনিয়া ছেড়ে চলে যাব, অহংকার দেখায় লাভ কি? এই দুনিয়া ছেড়ে চলে যাব, ক্ষমতার গরম দেখায় লাভ কি? এই দুনিয়া ছেড়ে চলে যাব, গদির পাওয়ার দেখায় লাভ কি? সব চলে গেছে। ফেরাউন নাই, হামান নাই, নমরুদ নাই, কারুন নাই, আবু জেহেল নাই, উতবা সাইবা নাই, সব মরে শেষ। আমিও মরে যাব, কোনো সন্দেহ। কিন্তু মরার মতো মরতে বলছেন কে? মরার মতো মরো রে বান্দা। এমনি কুকুর সিগালের মতো মরো না, অন্য জীব জন্তুর মতো মরো না, মানুষের মতো মানুষ হয়ে মরো। আমার সামনে তুমি বান্দা আসামি না হয়ে মেহমান হয়ে আসো, আমি তোমাকে সুন্দর জান্নাতের মেহমান তোমাকে বানাইয়া দেব। জান্নাত কে বানিয়েছেন? কার জন্য? অমানুষ না মানুষ? আমরা কি হব বলেন? কোরআন মানলে মানুষ, না মানলে অমানুষ। কোরআন মানলে মানুষ, না মানলে অমানুষ। কোরআনটাকে আমরা মানবো জীবনের সকল জায়গায়, সব জায়গায় কোরআনটাকে আমরা ফলো করব। আমার ভাইয়েরা, সূরা রহমান নাম সবাই শুনেছি। সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটা কথা বলেছেন, বান্দাকে প্রশ্ন করছেন বারবার। যারা ঠোঁট মিলিয়ে পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আওয়াজ দিয়ে বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, তুমি আমার কোন কোন নিয়ামতের অবদানকে অস্বীকার করবে? বহু কথা তিনি বলে দিয়েছেন, কিন্তু শুরুতেই বলছেন যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। এই কোরআন যদি না থাকতো, আমার আল্লাহকে আমি চিনতাম না, রাসূলকে বুঝতাম না, রাস্তা চিনতাম না। ধরেন আপনি ঢাকা শহর চিনেন না, কোনোদিন যান নাই। ঢাকা শহরের সব রাস্তা আপনার ভিন্ন রকম মনে হবে না একরকম মনে হবে? সব আপনার উল্টা পাল্টা হয়ে যাবে, কোনো কিছু আপনি চিনবেন না, এলোমেলো লেগে যাবে, প্যাঁচ লেগে যাবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন পন্থায় যেতে হবে, জান্নাতে যাওয়ার সমস্ত মানচিত্র ম্যাপ আছে কোন কিতাবে? আসতে বলবেন না, কোন কিতাবে আছে? কিতাবে আছে, কোরআনে আছে। গুগল ম্যাপ আছে না নাই বলেন? এই জায়গার একটা অ্যাড্রেস আপনি আমাকে দিয়ে দিবেন, অ্যাড্রেসটা আপনি শেয়ার করলেন, অ্যাড্রেসটা আমার কাছে পাঠিয়ে দিলেন। ঠিক আমি যে জায়গায় আছি, যে প্রান্তেই থাকি না কেন, সেখানে আমি শুধু গুগলটা, ড্রাইভটা, ম্যাপটা আমি স্টার্ট করব, ঠিক এই জায়গায় এসে পৌঁছবো। মানুষের মাথার ছোট্ট বুদ্ধি দিয়া যদি, সামান্য তার দিয়া যদি বান্দা যদি এমন ম্যাপ তৈরি করতে পারে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এর চাইতে মজবুত ম্যাপ জান্নাতে যাওয়ার জন্য রেখেছেন কি রাখেন নাই? রেখেছেন কি রাখেন নাই? রেখেছেন। কিন্তু এই ম্যাপটা খুঁজে বের করার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহর দায়িত্ব না? জান্নাত নেবেন আপনি, আল্লাহ দায়িত্ব পালন করবেন। কষ্ট পাচ্ছেন নাকি? একটু কান লাগান। বুড়ো চাচা বুড়ো হয়ে গেছে, 70 বছর বয়স। চাচা কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না, খুব কঠিন লাগে, বাবা পারি না কোরআন শরীফ পড়তে। কিন্তু চাচাকে যখন বলে, চাচা ওই যে ভদ্রঘাট বাজারে, শিয়ালকোল বাজারে আপনার যে দামি একটা মোড়ে, চৌরাস্তার মোড়ে যে 10% জায়গা আছে, এই জমিটা আপনার কয় নাম্বার দাগ? 93। দেখছেন? টনটনা 93। যদি বলা হয় চাচা 10 বিঘার যে একটা পুকুর আছে, ওই পুকুরের সিএস আরএস ঠিক আছে না? হ্যাঁ, সব টনটনা। এই যে কাগজ, এই যে কাগজ, সব দেখা দিতেছে টনটনা। চাচা সব বোঝে। মাত্র 60-70 বছরের জিন্দেগির হায়াতের জন্য যদি ওই জমির দাগ খতিয়ান
মাঠ পর্চা সব যদি আপনারা টনটনা মুখস্থ থাকে, 10টা পৃথিবীর মতো সর্বনিম্ন একটা জান্নাত যে বান্দাকে দিবেন তারও দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আসুন আমরা দাগ নাম্বার গুলো খুঁজে বের করি, খুঁজে বের করি। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কোরআনটা পড়বো বেশি বেশি, কোরআনটা বেশি করে শিখবো, জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি, গান শুনবো। গান শুনবেন? চলে গেল? আসতেছে তো আবার? আমি কাউকে যেতে দেব না তো? হ্যাঁ, সবাই থাকবেন। জোরে বলি ইনশাআল্লাহ। উনি থানা জেলা সব কামারখন্দ বানায় দিচ্ছে না? উনি তখন হাসতেছিল। হয়, এরকম হয়ে যায় অনেক সময়। হয়ে যাক, এক সময় জেলাও কামারখন্দ হয়ে যাক, হয়ে যাক না, কি আছে? আল্লাহ তো মুখে কবুলও করতে পারে, তাই না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কোরআন শুনবো বেশি, গান শুনবো, আবার কয় কম? এই যুবকরা, টিয়া পাখি দেখছেন? টিয়া পাখি সব, হ্যাঁ থামেন, কেউ যাবেন, এত টেনশন করেন কেন? এই যুবকরা ওয়াজ মাহফিল দিচ্ছে, এরা কি গান বাজনা করে নাকি? ভালো করে কম, ঠিক আছে তো? এলাকায় কোনো গান বাজনা চলবে না, ঠিক কিনা? উলঙ্গ করে মেয়েকে মঞ্চে নাচানো এটা কোনো সংস্কৃতি নয়, এটা বেহায়াপনা, এটা নোংরামি। আমার মাকে আমরা উলঙ্গ দেখতে চাই না। আমার মার পোশাক দিয়েছেন কে? মেয়েরা খুলবে না ঢাকবে? তারা কি খুলে রাখবে না ঢেকে রাখবে? ঢেকে রাখবে। দামি দামি ফলমূল সব ঢেকে থাকা, আম উপরে কত সুন্দর পর্দা, কলা কত সুন্দর পর্দা, লিচু কত সুন্দর পর্দা, জ্যাকফ্রুট কাঁঠাল কি শক্ত তার কাভার, কি পর্দা তার। এইগুলো যদি সব ছিলে নিয়ে যদি কোনো ফল বিক্রেতা বসে, আসেন কিনেন ভাই, মাছি কিনবে, কি ঠিক কিনা? মাছি খাবে, আর কেউ খাবে না। যত দামি জিনিস সব পর্দার ভিতরে। একটা ঝিনুকের পেটে কি থাকে? মুক্তা। আর ঝিনুক বসবাস করে কোথায়? সমুদ্রের একদম তলদেশে। সেই তলদেশের ঝিনুকের পেটে মুক্তা থাকে, পর্দা। ঝিনুক, হীরা, মানিক, মুক্তার চেয়ে দামি হলো আমার মা। আমার মার ঢেকে থাকার দরকার আছে না নাই? কিন্তু ইসরায়েল ওরা চায় মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করো। ওরা এই আন্দোলনে ওরা সফল। আজকে মুসলিম পরিবারের মেয়েরা বোরকা পরে না, পর্দায় থাকে না। মাহফিল অনেক মা বোন আসছেন তো মনে হয় নাকি? মায়েরা আছে না? আল্লাহ তুমি মাদেরকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেয়েরা কি মার্কেটে যায়? হ্যাঁ, কে স্বামীর সাথে গেলে সমস্যা নাই, স্বামী যাবে অথবা আপন বড় ভাই যাবে, খালাতো ভাই না। কিন্তু আবার পেঁচ লাগাই দিও না যুবকরা, আবার ভাববে যে আমি তো ভাই আছি।